তো সকালবেলা হয়েছে ভূমিকম্প আর সন্ধ্যায় উঠছে খুবই ঝড় তুফান। তো ঝড় তুফান হোক আর ভূমিকম্পই হোক, এখানে কি আর খাওয়া বন্ধ করা যায়? এই ঝড় তুফানের মাঝেও খাওয়া বন্ধ করে রাখলে কি সব কিছু ঠিক হয়ে যাবে বলেন তো? আমার আবার সবজি টবজি পড়ে থাকলে মাথায় সবসময় ঘুরে যায় এটা দিয়ে কী করা যায়। আর বাড়ির গৃহিণীরা কিন্তু কখনোই খাবার নষ্ট করে না, তাই না? তো আমিও দেখলাম যে আমার এখানে ফুলকপি পড়ে আছে, তাই ভাবলাম যে ফুলকপিটা দিয়ে কী করা যায়। পাকোড়া কিন্তু করব না, অন্য কিছু করবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শেয়ার করি ফুলকপি দিয়ে কী করছি। তো আমি এটা ফুলকপিটা নিয়ে ভালো করে কেটে নিয়ে লবণ দিয়ে ধুয়ে রেখে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানিতে ভিজিয়ে রাখলে ফুলকপিতে যে পোকাটা থাকে ছোট ছোট বা বড় পোকা সব বের হয়ে আসে। তো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে তারপরে এখানে আমি কড়াইতে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ফুলকপি এক সাইড, আর দিয়েছি কিছু টমেটো, সাথে দিয়েছি বেশ কয়েকটাই কাঁচামরিচ, আর দিয়েছি পেঁয়াজ কুচি। আমি 3টা পেঁয়াজ এখানে দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে এখন সিদ্ধ করে নেব। হ্যাঁ, পানির মধ্যে কিন্তু আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তো এটাকে এখন সিদ্ধ করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, তেলের মধ্যে একটু লাল লাল করে ব্রাউন কালার করে নিয়েছি। তো এখানে আমি করে নিচ্ছি একটু টমেটোর ভর্তা, এটা আমি আলাদাই করব। তো টমেটোটা আমার ভর্তা করে নেওয়া হচ্ছে, আমি টমেটোটা ভর্তা করে নিচ্ছি। টমেটো কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, আর এই শীতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আর মানে দুর্ভাগ্যবশত আজকে আমার ধনিয়া পাতাই ছিল না। তো আমি আমার হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এবার আসলাম আমার ফুলকপির যে ভর্তাটা করছি সেটার মধ্যে। ফুলকপির ভর্তাতে আমি এখানে ভালো করে কাঁচামরিচটা একটু লবণ দিয়ে ডলে নিয়েছি, তবে এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আর ফুলকপিটা খুব বেশি একদম নরম করে ফেলবেন না, সিদ্ধ করে ফেলবেন না, এটা কিন্তু মানে হওয়া হওয়া হবে, কিন্তু একটু যেন আঁশ থাকে, একদম যেন ভর্তা হয়ে না যায়, ভাতের মতো গলে না যায়। তো এটা একটু আঁশ থাকলে কিন্তু বেশি মজা করে। তো এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়েছি, এত মজা হয়েছে এভাবে খেতে। তো আমি একটু ফুলকপি ওখানে সরিয়ে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করা ফুলকপির ভর্তাটা, আর এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে। এটা যখন প্রতিটা বাইটে পড়ে তখন খুব মজা লাগে, একটা কাঁচা পেঁয়াজের ফ্লেভার আসে। তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তো হয়ে গেল আমার 3 রকমের এখানে ভর্তা। শুধু ভর্তা দেখালেই কি হবে, একটু যদি খেয়ে না দেখায় তাহলে তো বোঝাই যাবে না আসলে স্বাদটা কেমন হয়েছে। চলুন তাহলে একটু খেয়ে দেখাই। বাস আমি এখানে একটু গরম গরম ভাত নিয়েছি, একটু নিয়েছি টমেটোর ভর্তার সাথে ছিল একটু শসা। আর কি কিছু লাগে বলেন তো? এত মজা হয়েছে ফুলকপির ভর্তাটা, আলহামদুলিল্লাহ। খেয়ে মনে হয় তৃপ্তি। এই শীতে আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে অশেষ রহমত ঢেলে দেয় আল্লাহ। আমি যে ডাইনিংয়ে বসবো সেই সময়টাও পাইনি, এখানে খাওয়া শুরু করি। যাই হোক, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। তো এই পর্যন্তই ছিল। এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।